হ্যালো, ওয়েলকাম টু ফটোশপ বেসিক টিউটোরিয়াল। আজকে আমরা ফটোশপ লেসো টুল সম্বন্ধে জানব। লেসো টুল কীভাবে ব্যবহার করা হয় ইন ফটোশপে। প্রথমে বলে দিই লেসো টুল কিসের জন্য আমরা ইউজ করব। লেসো টুল আমরা সিলেকশনের জন্য ব্যবহার করে থাকি। ফটোশপে লেসো টুল এখানে তুমি তিন ধরনের দেখতে পাবে: লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। তো পরপর শুরু করা যাক। লেসো টুল সিলেক্ট করলাম, যার উপর তুমি সিলেকশন করো তার লেয়ারের উপর সিলেক্ট হবে। তারপরে লেফট বাটন মাউসের ক্লিক করে মাউসটাকে নাড়ার মাধ্যমে তুমি অবজেক্টটাকে সিলেক্ট করবে। তুমি যদি এটাকে এখন প্রেস করে ধরে রাখবে, যদি তুমি ছেড়ে দাও তাহলে সিলেকশন ডিসিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি সিলেক্ট করে ফেলেছি। তো আমি লেসো টুল কীভাবে ব্যবহার হয় তোমরা বুঝতে পারলে। তার পরবর্তী লেসো টুলে আমরা যাব, পলিগন লেসো টুল কীভাবে ব্যবহার করব সেটা দেখব। তো প্রথমে আমি অবজেক্টটাকে জুম করে নিই। তো পলিগন লেসো টুল আমার সিলেক্ট করা আছে এবং আমার অবজেক্টও সিলেক্ট আছে। তুমি এখন কোনো অবজেক্টের উপর আমি এখন সিলেক্ট করলাম, তুমি দেখতে পারছো। এখন আমাকে আর লেসো টুলের মতন লেফট বাটন ধরে রাখতে হবে না। এটাকে আমি ছেড়ে দিয়ে যেখানে যেখানে আমি চাচ্ছি সেখানে সেখানে মাউসটা নিয়ে যাই, আমি ক্লিক করতে পারি লেফট বাটন। এটা অনেকটা লেসো টুলের থেকে একটু বেশি। তুমি যদি ডবল ক্লিক করো তো সঙ্গে সঙ্গে তোমার সিলেকশন হয়ে যাবে। তার জন্য খুব কেয়ারফুলি তোমাকে সিঙ্গেল ক্লিক করতে হবে। এটাকে আবার প্রথম থেকে করতে হবে। তার জন্য তোমাকে কন্ট্রোল জ্যাড করে করতে পারো বা কন্ট্রোল ডি করে ডিসিলেক্ট করতে পারো। তো দেখতে পাচ্ছ আমার সিলেকশন প্রায় কমপ্লিটের দিকে। তো সিলেকশন হয়ে গেছে। যখন তুমি অন্তিম সিলেকশনে আসবে তখন রাউন্ড কালারের ডট দেখাবে, যার মাধ্যমে তোমার সিলেকশন কমপ্লিট হবে। এটা অলরেডি সিলেকশন হয়ে গেল। এখন এটাকে তুমি যদি দেখতে চাও তাহলে কন্ট্রোল জে প্রেস করে নিউ লেয়ার সিলেক্ট করে তুমি বাকি লেয়ারগুলোকে অফ করার মাধ্যমে তুমি দেখতে পারো। তো দেখছো এটা আমার সিলেকশন। এখন তুমি এটা চাইলে মুভ টুলের মাধ্যমে যেখানে সেখানে তুমি ইউজ করতে পারো। তো পরবর্তী লেসো টুলে যাচ্ছি, ম্যাগনেটিক লেসো টুল ইউজ করব। তো ম্যাগনেটিক লেসো টুল সিলেক্ট আছে, আমার অবজেক্ট সিলেক্ট আছে। তো ম্যাগনেটিক লেসো টুলকে তুমি সবচেয়ে সহজ ইজি টুল বলতে পারো ফর সিলেকশনের জন্য, এবং এটা বহুত ব্যবহারিক। তো দেখা যাক কীভাবে ইউজ হয়। তো প্রথমে আমি অবজেক্টটাকে জুম করে নিব। তো তুমি দেখতে পাচ্ছ মাউসের লেফট বাটন হোল্ড করে তুমি যেখানে যেখানে মাউসটাকে নিয়ে যাবে অ্যারোটাকে, সেখানে সেখানে অলরেডি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ সবচেয়ে ইজি টুল বলতে পারো তুমি। যেখানে সেখানে তুমি মাউসের অ্যারোটাকে নিয়ে যাবে সেখানে সেখানে সিলেক্ট হবে, কিন্তু এটা মাথায় রাখবে যে মাউসের লেফট অপশন অবশ্যই প্রেস করা থাকবে। এবং যখন তুমি শেষ পর্যায়ে আসবে ডট রাউন্ড একটা দেখা যাবে, বুঝতে পারবে তুমি অন্তিম পর্যায়ে চলে আসছো। এখন লেফট ক্লিক অপশন ছেড়ে দিলেই তোমার সিলেকশন ওকে। তুমি চাও যদি এই সিলেকশনটা দেখার জন্য, তারপরে কন্ট্রোল জে প্রেস করবে ফর নিউ লেয়ারের জন্য, এবং তুমি তোমার অবজেক্ট যেখান থেকে সিলেক্ট করছো সেটাকে অফ করে তোমার অবজেক্টটাকে খালি দেখতে পারো। এবং এটা তুমি মুভ টুলের মাধ্যমে যেখানে সেখানে ইউজ করতে পারো। তুমি চাইলে এটাকে তুমি ইরেজার টুলের মাধ্যমে আনএক্সপেক্টেড জিনিসগুলোকে তুমি ইরেজ করতে পারো। এবং তোমার ইচ্ছা মতন তুমি এটাকে ব্যবহার করতে পারো। তো আজকের ভিডিও এখানেই, পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।
এটা সৌন্দর্যের জন্য আমি একটু এটাকে এডিট করব। তো প্রথমে আমি ব্রাশ টুল নিয়ে নেব, এবং অন্যর মাধ্যমে আমি ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করব, একটা কালার সিলেক্ট করব। তারপর আমি এটাকে ডিসিলেক্ট করব, এটা যেন লক না থাকে। তারপরে ব্রাশের মাধ্যমে এটাকে আমি কালার করব। তারপর আমি এরপর টেক্সট টুল নিব, মুভ টুলের মাধ্যমে এটাকে তুমি ঠিক জায়গায় নিয়ে আসবে। তারপর আবার টেক্সট টুল নেবে, তারপরে আবার মুভ টুলে যাবে, সিলেক্ট করলে। এখন তুমি চাইলে এটাকে সিলেকশনের মাধ্যমে, যেটা আমি পলিগন লেসো টুল বা ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে করতে পারি, কিন্তু আমি সবচেয়ে এর জন্য আমি ম্যাজিক টুল ইউজ করব। তোমার অবশ্যই সাবজেক্ট যেন সিলেক্ট থাকে। ব্রাশ টুলের মাধ্যমে তুমি এর ডাউনটাকে নিজের ইচ্ছা মতো